আসছে শর্তিলা একাদশী। জেনে নিন দিনক্ষণ, তিথি, পুজোর শুভ সময় এবং এই একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয়। এই দিনে তিল বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয় পুজোয়। জেনে নিন এই একাদশীর কী মাহাত্ম্য। শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে। পৌরাণিক ঐতিহ্য অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর পুজো করার ঐতিহ্য রয়েছে। এই একাদশী উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্য অনুসারে এই দিনে তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, তিল দিয়ে যজ্ঞ করা হয়, তিল দিয়ে দান করা হয়, তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয়। শর্তিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান ইত্যাদির মতো আপনার দৈনন্দিন কাজ শেষ করুন। এরপরে বাড়ির পুজোস্থলে ভগবান বিষ্ণুর পূজা করুন, দুধ, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন। এই দিনে উপবাস রাখুন এবং রাত জেগে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম, স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা অভাবীদের দান করে উপবাস ভাঙুন। শর্তিলা একাদশী মাহাত্ম্য। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল, তবে আনুষঙ্গিকভাবে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শর্তিলা একাদশীতে তিলের বিভিন্ন রকমের ব্যবহার করা হয়। এই একাদশীতে 6টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয়, তাই এই একাদশীর নাম শট অর্থাৎ 6, তিলা অর্থাৎ তিল একাদশী। তিল মেশানো জলে স্নান। স্নানের জলে তিল মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে স্নান করুন। তিল শরীরে ধারণ করে কিছুটা তিল পুঁটলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসেবে ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন। তিল দিয়ে যজ্ঞ করে গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন। তিল মিশ্রিত জল পান। সারাদিন তিল মেশানো জল পান করুন, এতে অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। তাদের আক্রোশ কমে, যা জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। তিল ভোজন। তিলের নাড়ু, গুড় দিয়ে তিল চেটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। তিল দান। শর্তিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন। এরপরে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান। শর্তিলা একাদশী সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালন হবে শর্তিলা একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 22শে মার্চ 1423 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়।
সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি বলছি। একাদশ্যাম নিরাহার স্থিতাহম অপরেহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ স্মরণম মে ভবাচ্যুত। একাদশী সংকল্প মন্ত্রটি 3 বার ধরে বলতে হবে, যার অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। শর্তিলা একাদশী পারণ। শর্তিলা একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2024 বুধবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লিখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে। পশ্চিমবঙ্গে সময় হচ্ছে সকাল 6:14 থেকে 9:58। বাংলাদেশে সকাল 6:34 থেকে 10:20। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেৎ পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি বলছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ভ্রূতিনানেন কেশব প্রসীদু সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। একাদশী পারণ মন্ত্রটি 3 বার বলতে হবে, যার অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবারে আসি শর্তিলা একাদশীর ব্রত কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, হে মধুসূদন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি, এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। ভগবান মনে মনে খুশি হয়ে প্রত্যুত্তরে বললেন, হে রাজন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা নামে খ্যাত। একসময় গালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন, মর্তলোকে মানুষরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা কৃপা করে বলুন। ঋষি পুলস্ত্য প্রসন্ন হয়ে বললেন, হে মহাভাগা, তুমি যথার্থ একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ প্রভৃতি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাস্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড বা কুমড়ো, নারকেল অথবা 100 গুপাক বা সুপারি দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছাতা, বস্ত্র, জুতো, গাভী এবং তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ।
হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, ঠিক তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দিয়ে যজ্ঞ, তিল মিশ্রিত জলপান, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্যই একাদশীর নাম শর্তিলা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, একসময় নারদ মুনি এই শর্তিলা একাদশীর ফল এবং ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমাকে বর্ণনা করছি। মহাসতী ব্রাহ্মণীর কাহিনী। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজাপরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে? এখানে আসার উদ্দেশ্য কি তা আমাকে বলো। ভগবান বললেন, হে রমণী, আমি একজন ভিক্ষুক। ভিক্ষাই আমার কর্মবৃত্তি। আমাকে ভিক্ষা দিন, ভিক্ষাং দেহি। তখন সে ব্রাহ্মণী অত্যন্ত রাগান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। ব্রাহ্মণীর মনোভাব বুঝতে পেরে স্মিত হেসে আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের সুফল পেয়ে সশরীরে স্বর্গে যাত্রা করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ তার প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান, চাল বা অন্য কোনো অন্ন ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে জানতে চাইল আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, সত্য রমণী, তুমি জীবনে অনেক কিছু করলেও কাউকে কখনো অন্নদান করনি। পরিবর্তে ভিক্ষা হিসাবে মাটির ঢেলা দিয়েছ। একাদশীর সুফলে তুমি সশরীরে স্বর্গযাত্রা করেছ। মাটির ঢেলা দানের ফলে মনোরম গৃহ পেয়েছ। অন্নদান না করার জন্য তুমি এখানে অন্নহীন রয়েছ। ব্রাহ্মণী নিজের ভুল বুঝতে পেরে আমার চরণতলে অঝরে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। প্রভু, আমায় ক্ষমা করে দিন। অনেক বড় ভুল করে ফেলেছি। এর উপায় আমায় বলে দিন। ব্রাহ্মণীর আকুল প্রার্থনায় আমার মন বিগলিত হলো এবং বিহিতের উদ্দেশ্যে জানালাম, এর একটা উপায় আছে। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে, অন্যথায় নয়। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ভগবানের উপদেশ মতন ব্রাহ্মণী তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করল। শেষমেশ তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। ভগবান শেষে বললেন, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য, অর্থাৎ সম্পদের জন্য প্রতারণা করা অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র এবং অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। বেশ, আসুন সবাই মিলে আমরা শর্তিলা একাদশী ব্রত পালন করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।